এটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ। ঠিক আছে, খোলা আছে কিনা কি জানি, লোকজন তো। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ, যেটা কেরালার ফোর্ট কোচি শহরে কিন্তু অবস্থিত। আমার জার্নি শুরু হয়েছিল ফোর্ট কোচির কেলভিন সিং থেকে, মানে এই হোমস্টে থেকেই পায়ে হাঁটা দূরত্বেই কিন্তু এই সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ। ফোর্ট কোচিতে আসলে আপনি অনেক জায়গায় ঘুরতে পারবেন, কিন্তু তার মধ্যে আজকের যে আলোচ্য বিষয় সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ হলো অন্যতম। এখানকার যে জায়গাগুলো আপনি দেখে নিতে পারবেন লোকাল ট্যুর হিসাবে, 1 নম্বরে আমি বলতে পারি ভাস্কো ডা গামা বিচ, 2 মহাত্মা গান্ধী বিচ, 3 ইন্ডিয়ান মেরিটাইম মিউজিয়াম, 4 চাইনিজ ফিশিং নেট, 5 জিউ টাউন অ্যান্ড পারদেশি সাইনাগোগু এবং সেই সঙ্গে মাটনচেরি প্যালেস। এই জায়গাগুলো আপনি ঘুরে নিলে কিন্তু আপনার মোটামুটি কোচিতে অনেক অংশটাই আপনি ট্যুর করে ফেললেন। এছাড়া আরও অনেক জায়গা আছে, কিন্তু এগুলো হচ্ছে মোটামুটি কমন। তো যাই হোক, কেলভিন সিং থেকে বেরিয়ে পায়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমি আস্তে আস্তে এই সেন্ট ফ্রান্সিস চার্চের কাছে চলে এসেছিলাম। তো চলুন কেমন সেই জার্নি ছিল দেখে নিই একবার। এখান থেকে আমরা সেন্ট ফ্রান্সিস চার্চে এখন চলে যাব। এখান থেকে 180 মিটার দেখাচ্ছে, জিপিএসে তাই দেখলাম। এখান থেকে জাস্ট 300 মিটার দেখাচ্ছে সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ। 4 মিটার হেঁটে এখন বন্ধ আছে। দর্শক বন্ধুদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি যখন এই চার্চের কাছে পৌঁছেছিলাম তখন মোটামুটি টাইম বন্ধ হয়ে যাওয়ার মতোই হয়েছিল, কিন্তু উপরবেলা হয়তো সঙ্গে ছিল, আমি কিন্তু দেখতে পেয়ে গেছিলাম। মোবাইলে যখন জিপিএস ওপেন করে দেখলাম যে টাইমিং কি আছে, কখন খোলে বা বন্ধ হয়, সেখানে কিন্তু ক্লোজ দেখাচ্ছিল, কিন্তু তবু আমি আশা ছাড়িনি। আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে গেছিলাম এবং আলটিমেটলি কি হয়েছিল আপনারাই দেখে নিন। 90 মিটার সামনে দেখাচ্ছে, সামনে গিয়ে লেফট টার্ন আছে, সেখানে সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ। কোনটা কে জানে। এটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ। ঠিক আছে, খোলা আছে কিনা কি জানি, লোকজন তো ভেতরে আছে দেখছি, খোলা আছে কিনা, লোকজন ঢুকছে, দেখি যাই। এটা হলো সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ, সব পায়ে হাঁটা দূরত্বে মোটামুটি। বিশাল বড় চার্চ। চলুন যাওয়া যাক ভেতরে। এই সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চে আমি যখন ঢুকলাম, একটা অন্যরকম ফিলিংস কিন্তু আমার মধ্যে হয়েছিল। জেনারেলি আমি খুব একটা চার্চে যাই না, মানে যা হয় না, এই নেই যে ইচ্ছা নেই এরকম ব্যাপার নয়, মানে কি বলুন তো হয়ে ওঠে না, নানান কাজের জন্য হয়ে ওঠে না কোনো চার্চে ঢোকা, কিন্তু চার্চে ঢুকলে কিন্তু মনটা অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, আমি যখন এই চার্চে ঢুকলাম, মানে সেটা মানে কি বলবো আপনাকে, আমার হাতে কিন্তু টাইমও ছিল না, কারণ নেক্সট দিন আমাকে সকালে আবার বেরিয়ে যেতে হবে অন্য জায়গায়, আর এটা 5টা অবধি প্রায় হয়েই গিয়েছিল, প্রায় বন্ধের মুখে। আমি খুব জলদি ঢুকেছিলাম বলে দেখতে পেয়েছিলাম, মানে আমি এটাও দেখলাম যে সবাই মোটামুটি বেরিয়েই গেছে, আমি লাস্টে ঢুকছি সবার পরে। এবং যখন মোটামুটি শেষের দিকে তখন দেখলাম চারিপাশে যে জানলা বা দরজা আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। মানে এতটাই আমি লাকি, আমার হাতে টাইম খুব শর্ট ছিল, কিন্তু তা সত্ত্বেও উপরবেলা ছিল, তাই কিন্তু আমি এই চার্চটা দেখতে পারলাম।
ঢোকার সময় প্রথমে কিন্তু আমার চোখে পড়েছিল যে ভিডিওগ্রাফি করা বারণ ছিল, কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি যে এরকম একটা চার্চে এসছি, যেটা ইউরোপিয়ান একটা চার্চ, সেই চার্চের ভেতরে ছবি তুলবো না। তো সাহস করে কিন্তু আমি ক্যামেরা বার করে ভিডিও করেছিলাম। তো দেখলাম কেউ কিছু যখন বলল না, তখন পুরো ভিডিওটা করতেই কিন্তু মনটা চাইলো, তাই করেই ফেললাম। সেন্ট ফ্রান্সিস চার্চ হলো ভারতের সবচেয়ে পুরনো একটি ইউরোপীয় চার্চ, যা 1503 সালে নির্মিত। এর সংক্ষিপ্ত ইতিহাস হিসাবে বলতে গেলে পর্তুগিজ নাবিকদের দ্বারা এটি নির্মিত এবং এর নেতৃত্বে ছিলেন ডন ফ্রান্সিসকো দে আলমিদা। প্রথমে কাঠের চার্চ ও পরে 1516 সালে পাথর দিয়ে পুনর্নির্মাণ করা হয়। পর্তুগিজরা এর প্রতিষ্ঠাতা হলেও পরবর্তীকালে ডাচ এবং ব্রিটিশদের দখলে এসেছিল এবং শেষে সিএসআই মানে চার্চ অফ সাউথ ইন্ডিয়ার অধীনে কিন্তু এটা আসে। ভাস্কো দা গামার সমাধির সঙ্গে এর একটা বিশেষ যোগাযোগ আছে। বিশ্ববিখ্যাত নাবিক ভাস্কো দা গামা 1524 সালে এই কোচিতেই মারা যায় এবং প্রথমে এই চার্চে কবর দেওয়া হয়ে থাকে। পরে তার দেহ পর্তুগালে নিয়ে যাওয়া হলেও তার মূল সমাধি ফলক এখানেই এখনও রয়েছে। স্থাপত্যশৈলী হিসাবে সাধারণ ঢালু ছাদ ও পাথরের দেওয়াল, যাতে ডাচ ও ব্রিটিশদের স্থাপত্যের প্রভাব দেখা যায়। বড় বেল টাওয়ার নেই, তবে প্রবেশপথে একটি বেল টারেট আছে। মূল কাঠের পালপিট ও ডাচ আমলের চেয়ার কিন্তু এখনও এখানে সংরক্ষিত। দর্শনার্থীদের জন্য একটা বিশেষ তথ্য, সকাল 9:30 থেকে বিকাল 5টা অবধি এই চার্চ খোলা থাকে সর্বসাধারণের জন্য এবং রবিবার শুধু উপাসনার সময় বন্ধ থাকে এবং আর এর কোনো প্রবেশ মূল্য নেই। ফটোগ্রাফি সবাই করতে পারেন, কিন্তু শিষ্টাচার বজায় রেখে। ফোর্ট কোচির এই অন্যতম দর্শনীয় স্থান উপভোগ করুন এবং কমেন্ট করে জানান আমার এই ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগলো। যদি আমার এই ছোট্ট ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এর পরবর্তী পর্বে আপনাদের সাথে নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। এখনকার মতো সবাই থেকে বিদায় চেয়ে নিচ্ছি। জাস্ট বন্ধ হয়ে গেল। এখন ঘড়িতে টাইম মোটামুটি 4:51, 4টে অবধি টাইম ছিল, তাই জিপিএসে দেখাচ্ছে ক্লোজ দেখাচ্ছিল। জাস্ট বন্ধ হয়ে গেল। এখন আমি সামনে গেট দিয়ে ঢুকেছিলাম, ওটা বন্ধ। এখন ইয়ে ভাগ্য ভালো, দেখতে পেলাম চার্চ। চলুন তাহলে আপনার সঙ্গে দেখাচ্ছে আবার নতুন এক জায়গায়। এখন এখানেই ভিডিও শেষ করছে।